আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো কেয়ামতের সব থেকে ছোট ছোট ভয়ঙ্কর আলামতগুলো সম্পর্কে। কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তিতার প্রমাণ স্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই দুই পরিভাষায় আখ্যায়িত করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোনো কোনো আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে, কোনো কোনো আলামত নিঃশেষ হয়ে আবার পুনর্প্রকাশ পাচ্ছে। কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে, আর কিছু আলামত এখনো প্রকাশ পায়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে। কেয়ামতের ছোট ছোট আলামতগুলো নিয়ে একটি ছোট্ট গল্প। একদিন মাগরিবে নামাজ শেষে এক বৃদ্ধ আলেম মসজিদে বসেছিলেন। কয়েকজন তরুণ তাকে জিজ্ঞেস করলো, হুজুর, কেয়ামত কি খুব কাছে? বৃদ্ধ আলেম মৃদু হাসলেন এবং বললেন, কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন কিছু ছোট ছোট আলামতের কথা জানিয়ে গেছেন যা মানুষের জন্য সতর্কবার্তা। তিনি বলতে শুরু করলেন, এক সময় মানুষ দ্বীনের জ্ঞানকে তুচ্ছ মনে করবে, আলেমদের সংখ্যা কমে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মিথ্যা কথা সহজে বিশ্বাস করা হবে এবং সত্যবাদীদের অবহেলা করা হবে। মানুষ আমানতের খেয়ানত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ কমে যাবে। মানুষ দুনিয়ার সম্পদ, বড় বড় দালান কোঠা ও বিলাসিতার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়বে। গান বাজনা, অশ্লীলতা ও প্রকাশ্য পাপ স্বাভাবিক বিষয় হয়ে যাবে। সুদ, ঘুষ ও হারাম উপার্জন ছড়িয়ে পড়বে। হত্যাকাণ্ড বেড়ে যাবে, অথচ মানুষ জানবেও না কেন হত্যা করা হয়েছে আর কেন নিহত হচ্ছে। সময় যেন দ্রুত চলে যাবে, মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে, নামাজ, কুরআন ও আল্লাহর স্মরণ থেকে অনেকেই দূরে সরে যাবে। এই পর্যন্ত বলে বৃদ্ধ আলেম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর চোখে অশ্রু নিয়ে বললেন, বাবারা, এই আলামতগুলো মানুষের মধ্যে ভয় সৃষ্টি করানোর জন্য নয়, বরং তওবার দরজা খোলা আছে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন কিয়ামত কখন হবে তা নিয়ে ব্যস্ত না হয়ে কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে। তরুণরা মাথা নিচু করে রইল। তারা বুঝতে পারল অন্যদের দোষ খোঁজার আগে নিজের ঈমান, নামাজ, চরিত্র ও আমলের ঠিক করা সবচেয়ে জরুরি। একদিন মদিনার মসজিদে কয়েকজন তরুণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, হে আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে কি কি ঘটবে সে সম্পর্কে কি বলেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন এক সময় আসবে যখন মানুষ দুনিয়ার মোহে এতটা মগ্ন হয়ে যাবে যে আখিরাতকে ভুলে যাবে, আমানত নষ্ট করবে, মিথ্যা বেড়ে যাবে, জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। তিনি আরো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুধু এই সব আলামত জানিয়ে যাননি, তিনি আমাদের সতর্কও করেছেন। কারণ যখন মানুষ দেখবে যে সমাজে পাপ ছড়িয়ে পড়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে, হারাম উপার্জন স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সত্যকে মানুষ অপছন্দ করছে, তখন একজন মুমিনের উচিত নিজের ঈমান ও আমলকে আরো শক্ত করা। এক তরুণ জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, যদি আমরা এই আলামতগুলো আমাদের সময় দেখতে পাই তাহলে কি করব? তিনি উত্তর দিলেন, তোমরা কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তওবা করো, মানুষের হক আদায় করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কিয়ামতের সময় জানার চেষ্টা নয়, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের কাজ। তরুণরা মাথা নত করল। তারা উপলব্ধি করল যে শেষ সময়ের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র পথ হলো আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। তাই আসুন আমরা আন্তরিকভাবে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরি এবং সৎ আমলের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি।